জামাত ক্ষমা চাইলেও ৭১-এ মানবতা বিরোধী অপরাধের বিচার চলবে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শনিবার সকালে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে তিনি কথা বলেন। জামাতের ক্ষমা চাওয়ার বিষয়টি রাজনৈতিক কৌশল হতে পারে বলেও মনে করেন তিনি। বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে ধানমন্ডিতে সাংবাদিকদের মুখোমুখি হন ওবায়দুল কাদের। প্রসঙ্গ আসে জামায়াত নেতা আব্দুর রাজ্জাকের দলত্যাগ এবং জামায়াতের জাতির কাছে ক্ষমা চাওয়ার বিষয়টি। আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের মন্তব্য, মুক্তিযুদ্ধে স্বাধীনতা বিরোধী কর্মকাণ্ডের কোনো ক্ষমা নেই। অ্যাপোলোজাইজ করার পর মানবতা বিরোধী অপরাধ, যুদ্ধাপরাধ এর যে বিচার, এটা কিন্তু এই প্রক্রিয়া বন্ধ। জামায়াতের অবস্থান পরিষ্কার নয় বলেও মন্তব্য করেন তিনি। ৭১-এ যুদ্ধাপরাধের বিষয়টি ৪৭ বছর বয়স পর ক্ষমা চাওয়ার পর্যায়ে কেন এলো, সেটাও কোনো কৌশল কিনা ভেবে দেখতে হবে। ক্ষমা চেয়ে নতুন নামে জামায়াত রাজনীতিতে আসলে আওয়ামী লীগ কিভাবে নেবে, এমন প্রশ্ন ছিল আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের কাছে। তিনি বলেন, এটা বলার সময় এখনই আসেনি। নতুন বোতলে পুরাতন মদ যদি আসে তাহলে পার্থক্য কোথায়? জিনিস তো একটাই। আরেক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, শেখ হাসিনার বিকল্প আওয়ামী লীগে বা দেশে নেই, তাই তিনি যতদিন সুস্থ থাকবেন ততদিনই নেতৃত্বে থাকবেন বলে আশা দলের নেতাকর্মীদের। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।